মানুষ জানে এই কাজটা ঠিক নয়, তবুও সে সেটা করে। এই অদৃশ্য শক্তিটাই হলো আসক্তি। আজ গীতা দেখাবে কিভাবে আসক্তি মানুষের বুদ্ধিকে ধ্বংস করে দেয়। আমরা প্রায়ই বলি, আমি জানতাম এটা ভুল, কিন্তু নিজেকে থামাতে পারিনি। এই পারিনি শব্দের মধ্যেই গীতা লুকিয়ে রেখেছে গভীর সত্য। ধ্যায়ত বিষয়ান পুংসা সঙ্গস্তেষুপজায়তে সঙ্গৎ সঞ্জয়োতে কামঃ কামাৎ ক্রোধো অভিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহঃ সন্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বিষয়ের চিন্তা করতে করতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতি বিভ্রংশ, আর স্মৃতি নষ্ট হলে বুদ্ধিও নষ্ট হয়। আসুন এবার ধাপে ধাপে সেগুলো বুঝে নিই। ধাপ 1, বারবার ভাবা, এটাই প্রথম ফাঁদ। ধাপ 2, চিন্তা থেকে টান তৈরি হয়। ধাপ 3, পাওয়ার লোভ জন্মায়। ধাপ 4, পাওয়া না গেলে রাগ। ধাপ 5, ভুলকে ঠিক মনে হয়। ধাপ 6, ঠিক ভুলের বোধ লোপ পায়। যেমন মোবাইল আসক্তি, নেশা, অতিরিক্ত সম্পর্কের টান, সবই এই পথেই বুদ্ধিকে ধ্বংস করে। মানুষ হঠাৎ করে পাগল হয় না, সে ধাপে ধাপে নিজেকে হারায়। গীতা বলছে, আসক্তির সঙ্গে যুদ্ধ করো না, সচেতনতা তৈরি করো। চিন্তার স্তরেই যদি থামানো যায়, বুদ্ধি বেঁচে যায়। আসক্তি শুধু পাপ নয়, আসক্তি অজ্ঞান। যে নিজেকে চিন্তার উপর দৃষ্টি রাখতে পারে, সেই প্রকৃত যোগী। এই আলোচনা যদি আপনাকে নিজের মনকে বুঝতে সাহায্য করে, তাহলে ভিডিওটি লাইক করুন। গীতার এমন ধারাবাহিক বিশ্লেষণের জন্য অমৃত দিশারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে জানব, সংযম কি দমন নাকি শক্তি। জয় শ্রীকৃষ্ণ।